শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে খোয়াই নদীর ব্রিজ সংলগ্ন খোয়াই নদীর বাঁধে এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল এ মানববন্ধন অনুষ্ঠিত হয় উবাহাটা গ্রামের বিশিষ্ট মুরব্বী মোহাম্মদ ইউনুস মিয়া সভাপতিত্বে ও যুবদল শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ সাংগঠনিক ইউনিটের সদস্য সচিব মোহাম্মদ অনু মিয়ার পরিচালনায়। এতে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ আব্দুল মান্নান বাবুল, বিশিষ্ট মুরব্বী আমিনুল ইসলাম বাবুল, হাফেজ মোহাম্মদ মহসিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মাস্টার মোহাম্মদ আজিজ, মোহাম্মদ শফিক মিয়া, মোহাম্মদ সেলিম মিয়া, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ রাসেল মিয়া, বাবু বাচ্চু দাস চৌধুরী, বিশিষ্ট মুরব্বী জুলমত খা, মোহাম্মদ সেলিম মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ রাজু মিয়া, মোহাম্মদ খালেদ আহমেদ, মোহাম্মদ কামরুল তালুকদার, মোহাম্মদ জিতু মিয়া, মোহাম্মদ নওয়াব আলী প্রমুখ। এছাড়াও খোয়াই নদী বাঁধ সংলগ্ন এলাকার বিভিন্ন গ্রামের সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন। বক্তারা এ সময় বলেন, খোয়াই নদী একটি প্রাকৃতিক সম্পদ। নদীর বাঁধ রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তাই যারা উবাহাটা খোয়াই নদীর বালুর মহাল থেকে অবৈধভাবে নদীর চর থেকে মাটি উত্তোলন করে নদীর বাঁধকে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে অবৈধভাবে মাটি না নেওয়ার জন্য বক্তারা কঠোর হুঁশিয়ারি দেন। পরবর্তীতে বালুর মহাল থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করলে এলাকার সর্বসাধারণকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন। বক্তারা এ সময় প্রশাসনের নিকট খোয়াই নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান। পরে ঢাকা সিলেট মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় ঢাকা সিলেট মহাসড়কের উভয় দিকে শতাধিক যানবাহন কিছু সময়ের জন্য আটকা পড়ে। যারা নদীর চর যারা কাটে, এরা একদিক দিয়ে থাকে এরা অর্থশালী মানুষ, টাকাওয়ালা মানুষ, আরেকদিকে তারা থাকে প্রভাবশালী মানুষ। এদের সামনে কথা বললে তো অনেক মানুষ ভয়ে কথা বলতে সাহস পায় না। হয়তো বর্তমান প্রেক্ষাপটে এখানে দাঁড়াইতে পারছো, আর নতুবা ঊর্ধ্বতন অনেক অফিসার এসে বলতো নদীর থেকে মাটি বেছে, বালু না মাটি বেছে। তো এরা কিন্তু বছর সময় আর খোঁজ খবর নেয় না। এরা আসে দোল লাগছে, ধান ফুটের দরকার, খালি আমার ফুটের দরকার, আর আবার বাচ্চা চলে যেতাম। এরা নিয়ে গেলাম আমার কাগজপত্র বিষয়ে পরে জিনিসপত্র আমি হঠাৎ নিয়ে ভাবি। তো আসলে আমি লম্বা করতাম চাই না, অনেক কথা বলি, অনেক কথা কওয়ার আছে। আমি যারা এই নতুন এটা ধন্যবাদ জানাই। আর যে কোনো অন্যায় দুর্নীতির বিরুদ্ধে আমরা যদি সবাই সোচ্চার হই, এভাবে